সুন্দরবনকে দস্যুমুক্ত করার অভিযানে মিলল আরও একটি বড় সাফল্য। ১৩ জুলাই বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্টগার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদ সহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ মোট ২৭ জন বনদস্যু। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে এবং দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। এ প্রেক্ষিতে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ সর্বমোট ২৭ জন সক্রিয় ডাকাত সদস্য কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। ১৩ জুলাই বিকেলে সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় এই আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। কোস্টগার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড ও অপারেশন রিস্টোর পিস এর ধারাবাহিক চাপের মুখে পড়ে এই দস্যু দলটি। আত্মসমর্পণের সময় তারা ৩টি বিদেশি বন্দুক, ১৫টি পাইপগান সহ মোট ২৭টি আগ্নেয়াস্ত্র এবং ৩৯৫ রাউন্ড কার্তুজ জমা দেয়। বিভিন্ন ধরনের হামলার শিকার হচ্ছিলাম, যার জন্য আমরা বাধ্যতামূলক এই পেশায় গেছি। এখন আবার কোস্টগার্ডের ডাকে আমরা সাড়া দিয়ে আমরা আত্মসমর্পণ। কোস্টগার্ড জানায়, আত্মসমর্পণকারী দস্যুরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, অপহরণ এবং জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। এদের অধিকাংশই খুলনা, বাগেরহাট ও পিরোজপুরের বাসিন্দা। আইনগত প্রক্রিয়া শেষে সরকারের নীতিমালার আওতায় এদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। তবে সুন্দরবনে যারা এখনও অপরাধ চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর জিরো টলারেন্স নীতি বজায় রাখার ঘোষণা দিয়েছে কোস্টগার্ড। সুন্দরবন থেকে জামাল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে মানব কণ্ঠ ডেস্ক।